বিশ্বকাপ ফাইনালের শেষ বাঁশি। নতুন বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। একদিকে উল্লাসে ভাসছে লা রোজা, অন্যদিকে নীরব দাঁড়িয়ে আছে আর্জেন্টিনা। কিন্তু শেষ বাঁশির পর ট্রফির চেয়েও বেশি যে দৃশ্যটি কোটি ফুটবল প্রেমীর হৃদয় ছুঁয়ে গেছে, সেটি ছিল দুই প্রজন্মের দুই মহাতারকার এক নিঃশব্দ আলিঙ্গন। একপাশে বিদায়ের পথে লিওনেল মেসি, অন্য পাশে ফুটবলের নতুন বিস্ময় লামিন ইয়ামাল। দেশের বর্তমান ব্যাংকিং পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন? প্রতিটি বিনিয়োগ এখানে পরিকল্পিত, বাস্তব এবং নিরাপদ। কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন স্ক্রিনে দেয়া নম্বরে। রেফারির শেষ বাঁশি বাজতেই শুরু হয় স্পেনের বিশ্বজয়ের উৎসব। সতীর্থদের সঙ্গে উল্লাসে মেতে ওঠেন লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা। অন্যদিকে শিরোপা হাতছাড়া হওয়ার বেদনায় নিশ্চুপ হয়ে যান আর্জেন্টিনার ফুটবলাররা। আর ঠিক সেই সময়েই ঘটে যায় সম্ভবত পুরো ফাইনালে সবচেয়ে সুন্দর মুহূর্তটি। সতীর্থদের উদযাপন ছেড়ে মাঠের এক কোণে চলে যান ১৯ বছর বয়সী লামিন ইয়ামাল। সেখানে একা বসেছিলেন লিওনেল মেসি, ক্লান্ত, হতাশ আর হয়তো নিজের শেষ বিশ্বকাপ ফাইনালের আক্ষেপ নিয়েই। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে উঠে দাঁড়ান মেসি, বাড়িয়ে দেন হাত। তারপর দুই প্রজন্মের দুই তারকার সেই উষ্ণ আলিঙ্গন। ক্যামেরায় ধরা পড়ে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই কয়েক সেকেন্ডেই যেন ফুটবল ইতিহাসের একটি অধ্যায় এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের হাতে তুলে দেয়া হলো। এই দৃশ্য মনে করিয়ে দেয় বহু বছর আগের সেই বিখ্যাত ছবির কথা। ইউনিসেফের একটি ফটোশুটে ছোট্ট শিশু লামিন ইয়ামালকে কোলে নিয়ে গোসল করিয়ে দিচ্ছিলেন তরুণ লিওনেল মেসি। তখন কেউ ভাবেনি একদিন সেই শিশুই বিশ্বকাপের ফাইনালে মেসির প্রতিপক্ষ হয়ে দাঁড়াবে। আলিঙ্গনের সময় দুজনের মধ্যে কি কথা হয়েছে তা জানা যায়নি, তবে ফুটবল প্রেমীরা যেন নিজেরাই সেই কথোপকথনের কল্পনা করেছেন। হয়তো মেসি বলেছিলেন, এবার তোমাদের সময়। নেইমারকে নিজের আইডল বললেও ইয়ামাল কখনো লুকাননি মেসির প্রতি নিজের শ্রদ্ধা। বহুবার তিনি বলেছেন তার কাছে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। অন্যদিকে ফাইনালের আগেও ইয়ামালকে প্রশংসায় ভাসিয়েছিলেন মেসি, বলেছিলেন ইয়ামাল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বিশ্বকাপের ফাইনাল স্পেনকে দিয়েছে শিরোপা, কিন্তু শেষ বাঁশির পর মেসি আর ইয়ামালের সেই আলিঙ্গন ফুটবলকে উপহার দিয়েছে এমন একটি মুহূর্ত যা ট্রফির মতোই বহু বছর ধরে স্মরণে থাকবে। নুসরাত অনন্যা, ডেস্ক রিপোর্ট, এদিন।